মা বাবা অনেক দামি সম্পদ মুসলমান। আমি শুনেছি এই মজলিসের মধ্যে অনেক আম্মা জানরা আছে, মা জননী আমার আপনার জন্য কত কষ্ট করে। বাবা হায়াতের জিন্দেগিতে অন্যের বাড়িতে জমির মধ্যে কাজ করে, রাস্তার মধ্যে ঠেলা ঠেলে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কত মানুষের কথা কথা শুনে। বিকেল বেলা যখন বাবা বাড়িতে আসে, সন্তানের জন্যে একটা কমলা, একটা আপেল, একটা চকলেট হলেও বাবা নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? নিজের মন চায় এক কাপ চা খাওয়ার জন্য বাবা খায় না, একটা ডিম খাওয়ার জন্য বাবা খায় না। টাকাগুলো জমাইয়া জমাইয়া সন্তানের জন্য ঢাকার শহরে পড়ালেখা করে সন্তানের জন্য পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে নিঃস্বার্থভাবে সন্তানকে যে ভালোবাসে একমাত্র মা আর বাবা। এই জন্য আল্লাহ বলছে যে আমার পরে তোমরা তোমাদের মা বাবাকে ইজ্জত করো, সম্মান করো, খেদমত করো, তাদের হুকুম মানো। একটা গরিব অসহায় পড়াশোনা তেমন জানে না, স্বামী আর স্ত্রী মিলে সন্তান মাত্র একটাই, পড়ালেখা করানোর পর সন্তানকে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পর ঢাকার শহর চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পর ওই জায়গায় বিবাহ করে ফেলেছে, শ্বশুর বাড়িতে থাকে, মোটা অঙ্কের টাকা পায়। এই দিক দিয়ে মা বাবাকে ভুলে গেছে, নাফরমান। বছরকে বছর মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না। মা বাবা এত ভালো, শুধু সন্তানের জন্য বিনয়ে বিনয়ে কাঁদে। আহারে, এই মজলিসে আমরা যারা আছি একটু চিন্তা করলে প্রত্যেকের জায়গা থেকে একটু ভাবলে বোঝা যাবে আমার আপনার মা বাবা আমার আপনার জন্য কত কিনা করেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও মা আছে গো, জিন্দিগিতে কোনোদিন ভালো একটি দামি শাড়ি পরে নাই। এমনও মা আছে সন্তানের সুখের জন্য